বৃন্দাবন বা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম হবার পরই শ্রীকৃষ্ণের পিতা বসুদেব যমুনা নদী পার করে গোকুলে পালন পিতা নন্দ মহারাজার বাড়িতে দিয়ে আসেন ও ছোট্ট গোপাল বড় হতে থাকে গোকুলে। এরপর কংসের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য নন্দ মহারাজা সমস্ত গোপালক সম্প্রদায়কে নিয়ে চলে যান নন্দগাঁওতে। পুরো ব্রজে ভগবান শ্রীকৃষ্ণ 11 সাল 52 দিন ছিলেন। আর এই ব্রজের মাটিতে অর্থাৎ মথুরা, বৃন্দাবন, গোকুল, নন্দগাঁও, বার্সনা, রাভেল, কোকিলাবন সমস্ত জায়গায় লীলা করেছেন। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই সবকটি স্থানই একটি পবিত্র তীর্থস্থান। 1515 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্থানগুলি নির্ধারণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে আসেন। দেবী রাধা হলেন বৃন্দাবনের অধীশ্বরী, তাই তিনি বৃন্দাবনেশ্বরী। শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজে এসে শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলার স্থানগুলি উদ্ধার করেন ও তারপর সমস্ত স্থানে একে একে মন্দির নির্মাণ স্টার্ট হয়। বৃন্দাবন, মথুরা, গোকুল, রাভেল, গোবর্ধন, কোকিলাবন, নন্দগাঁও, বার্সনা ও রাধারানীর অষ্টসখীর মন্দির সমস্ত জায়গার আলাদা আলাদা সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যাবার আগে দেখে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন মথুরায়। এই মথুরায় অবস্থিত দ্বারকাধীশ মন্দির। মথুরার প্রাচীন ও বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি হলো এই দ্বারকাধীশ মন্দির। 1814 সালে মন্দিরটি তৈরি হয় রাজস্থানী শৈলীতে। মন্দিরটি অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। আজ এই পর্বে মথুরার দ্বারকাধীশ মন্দিরের যাবতীয় তথ্য সমেত ভিডিও দেখাবো আপনাদের। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই পর্ব। তবে তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আপনাদের নিয়ে যাব দ্বারকাধীশ মন্দিরে। না, এটি গুজরাটের দ্বারকাধীশ মন্দির নয়। আজ নিয়ে যাব মথুরার দ্বারকাধীশ মন্দিরে। মন্দিরটি মথুরার কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত মন্দির, যা যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। এই মন্দিরে ভগবান কৃষ্ণকে দ্বারকা নাথ রূপে দেবী রাধার সাথে পুজো করা হয়ে থাকে। রাস্তা থেকে মন্দিরটি অনেকটা উপরে, তাই আপনাকে সিঁড়ি অতিক্রম করে মন্দিরের উপরে উঠতে হবে। 1814 সালে সিন্ধিয়া শাসকদের অধীনে গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুলদাস পারিখি দ্বারকাধীশ মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন এবং একটি সুন্দর উপাসনালয় তৈরি করতে চেয়েছিলেন। তিনি গোয়ালিয়রের মহারাজা শ্রীমন্ত দৌলত রাও সিন্ধিয়ার অনুমোদন এবং সহযোগিতায় মন্দিরটি নির্মাণ করেছিলেন, যিনি এর নির্মাণের জন্য তহবিল দান করেছিলেন। মন্দিরটি একটি বড় প্রাঙ্গণ রয়েছে, যার ভবনটি একটি দুর্দান্তভাবে খোদাই করা রাজস্থানী শৈলীর প্রবেশদ্বার দ্বারা ঘেরা। খাড়া ধাপগুলি মন্দির প্রাঙ্গণে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি কালো মার্বেল দিয়ে তৈরি। অন্যদিকে তার সহধর্মিণী রুক্মিণীর মূর্তিটি সাদা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরে দেখতে পাবেন। মন্দিরের চারপাশে পরিক্রমা করার জন্য মার্গ করা রয়েছে এবং ভগবানকে দর্শনের জন্য পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা জায়গা করা রয়েছে। আপনি মূল মন্দিরটিতে ভিডিও করতে পারলেও একদম মন্দিরের গর্ভগৃহের কিন্তু ভগবানের ছবি নেওয়া এবং ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। মূল মন্দিরের ভিতরে ছোট্ট কাজ দ্বারা খুব সুন্দরভাবে হাতের কাজ দেখতে পাবেন। এই মন্দিরের প্রধান উৎসব হল হিন্দোলা উৎসব, যা প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ও 13 দিন ধরে এখানে উৎসব চলে। সেই সময় ভগবান দ্বারকাধীশ এবং দেবী রাধারানীকে তাদের গর্ভগৃহ থেকে বের করে আনা হয় এবং বিশেষ দর্শনের জন্য সোনার ও রূপোর অলঙ্কারে সজ্জিত সুন্দরভাবে দোলনায় সাজানো হয়।
প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এই মন্দিরে। মন্দিরটি পরিক্রমা করার জন্য আলাদাভাবে মার্গ দেওয়া রয়েছে। এই মন্দিরে আসলে অবশ্যই মন্দিরটি পরিক্রমা করবেন। এই মন্দিরটি গরমকালে খোলার সময় সকাল 6:30 থেকে 11টা ও বিকেল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, আর শীতকালে 6:30 থেকে 11টা ও বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। কথিত আছে ভগবানের এই মন্দিরটি দর্শন করলে গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের দর্শনের ফল মেলে। মন্দিরের বাইরে কিন্তু গাড়ি রাখার জন্য কোনো জায়গা পাবেন না, তাই আপনাকে দূরে কোথাও পার্কিং করতে হবে এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র মন্দিরের সামনে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এখানে চাইলে বাড়িতে ব্যবহৃত পুজোর যে কোনো যাবতীয় জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। মথুরা, বৃন্দাবন, গোকুল, বার্সনা, নন্দগাঁও, কোকিলাবন, রাভেল সমস্ত জায়গার আলাদা আলাদা তথ্য সমেত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যাবার আগে অবশ্যই দর্শন করে নেবেন, তাহলে অনেক নতুন তথ্য জানতে পারবেন। এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।